আমি আজকে তৈরি করছি নিরামিষ আলুর দম। আলুটা আমি প্রথমে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, আমি আলু সেদ্ধ করিনি। এবার এটাকে প্রায় আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম মাখিয়ে। এবার আমি তেলে দিয়ে ভেজে নেব। আলুটা দেখো এরকম ব্রাউনিশ করে ভেজেছি। এবার আলুটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি আলুগুলোও আমি ভেজে নেব, নিয়ে আবার আসছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, টমেটোটা একটুখানি নরম হয়ে গেলেই দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি আমি আদা জিরে ধনের সমস্ত পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। জিরে আদা ধনে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দু চামচ মতো নুন দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কাশ্মীরি মরিচ কালারের জন্য, কাশ্মীরি মরিচ দিয়ে দেবো। দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কটা ভাজা বাদাম, দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলুটা। আলুটা দিয়ে ভালো করে মশলাটার সাথে আলুটাকে কষাবো, একদম কষিয়ে পুরো মশলাটার জলটা শুকনো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু চিনি এর মধ্যে, দিয়ে দিলাম একটু চিনি। এটাকে ভালো করে কষিয়ে এখনই দেখো আলুর দমের কালারটা কি এসেছে। আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে আমার। একটু দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব।
দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার একটু নামানোর আগে সামান্য 1 চামচ মতো একটু ঘি ছড়িয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ আলুর দম ওই জন্য একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। গৌরীর খুঁটিনাটি পরিপাটি চ্যানেলের রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করো, তাহলে আমার আরও সমস্ত রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে।